পুরান ঢাকার নামটার মধ্যেই এটা লুকায়িত আছে যে পুরাতন এই স্থাপনাগুলি এতই আগে, বেশিরভাগই লো হাইট বিল্ডিং। ওখানে কিন্তু হাই রাইজ বিল্ডিং খুব কম। আর রাস্তাঘাট এতই ন্যারো এবং কোনো কিছু যাওয়া যায় না। দুইজন মানুষ অনেক সময় এমন ন্যারো আছে গলি যে দুইজন মানুষ একত্রে আসে, একজনকে শুধু দাঁড়ায় থাকতে হয়, তারপর পার হলে আরেকজন পার। আমি নিজে দেখেছি। তো এই যেখানে অবস্থা, সেখানে একটা ওই যে পুরান ঢাকার সর্দাররা কিন্তু ওইখানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজে। সিটি কর্পোরেশনের কমিশনারদের চেয়ে সর্দারদের একটা ইনফ্লুয়েন্স মহল্লার ইয়ের মধ্যে ভালো কাজ করে। ওনাদেরকেও আমরা একবার ডেকেছিলাম। আমার মনে আছে রাজুক থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে পুরানো ঢাকায় কী করলে এটা তাদেরকে বোঝানো হয়েছিল যে আপনারা যেহেতু প্লটগুলি অনেক ছোট, 2 কাঠা 1 কাঠার প্লটও আছে, এগুলোকে অনেকগুলো এরিয়া নিয়েছে 20 কাঠার মতো জায়গার মধ্যে যদি 10টা প্লট থাকে, 3টা প্লট থাকে, এগুলোকে কম্বাইন করেন না, আপনারা নিজেদের মধ্যে ক্লাস্টার করেন, ওইরা এখানে যার যার অংশ হিসাব রাখেন, সেখানে একটা হাইরাইজ করে ফেলেন রাজুকের নিয়মকানুন মেনে এবং নতুন ইমারত নির্মাণ বিধিমালা সব কিছু অনুসরণ করে নতুন ম্যাটেরিয়াল দিয়ে। এই পুরাতন এগুলো তো মর্টার, তখন ছিল চুন সুরকির গাঁথনি। এগুলো ভূমিকম্পের জন্য সাংঘাতিক ঝুঁকি প্রবণ, এগুলো টিকবে না। একটা উচ্চমাত্রা ভূমিকম্প হইলে 6 মাত্রার বেশি হইলেই ঢাকা একবারে পরে ক্লিয়ার করা যাবে না। সবচেয়ে অসুবিধা হলো, আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে 2000 সালে ভারতের গুজরাটে ভুজ নামে একটা শহর আছে। ভুজ শহর পাহাড়, 2000 সালে বড় ভূমিকম্প হয় সেখানে। ছোট্ট শহর, এটা বর্ডার টাউন, বর্ডার ডিস্ট্রিক্ট। ভুজ এটা ডিস্ট্রিক্ট টাউন, বর্ডার ডিস্ট্রিক্ট, পাকিস্তানের বর্ডার দেখা হয়। সেখানে 2000 সালে 10,000 লোক মারা যায়। আর স্থাপনা টিকে ছিল মাত্র 2টা, আর সব ভেঙে যায়। নির্মাণ কাল ছিল অনেক আগে, আর কোনো নিয়ন্ত্রণ ছাড়া এগুলো হয়েছে। পরে গভর্নমেন্ট এটার উপর গুরুত্ব দিয়েছে এবং এই শহরের বলতে গেলে নতুন করে শহর হচ্ছে, এবং এখন জনগণ নিজের থেকেই ওখানে সচেতন হয়ে কাজ করতেছে। তো আমরা চাই না যে কোনো প্রাকৃতিক বড় দুর্যোগ এসে আমাদের জনজীবনে বিশাল বড় ইয়ে নিয়ে আসুক, কিছু নিয়ে আসুক, বিপর্যয় নিয়ে আসুক।